নমস্কার বন্ধুরা, আজ একেবারে খুব সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানিয়ে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আমি জানি এটা সকলের বাড়িতেই হয়ে থাকে, কিন্তু বিভিন্ন রকম পদ্ধতিতে। আমি কিভাবে আমার বাড়িতে বানিয়েছি সেটাই শেয়ার করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে সবার প্রথম আলু দিয়ে দেব ভাজার জন্য। এখানে আমি 5টা মতন আলু ব্যবহার করেছি। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু একেবারেই সাধারণ, ঘরোয়া মশলায় ঘরোয়া উপকরণে তৈরি এবং কোনো ম্যারিনেট করবার ঝামেলা ছাড়াই। আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে আলুটাকে তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়া হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টো তেজপাতা, 4টে এলাচ আর 4টে মতন লবঙ্গ। এবার ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে ভাজা করে নেব। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। এখানে পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই এবার চিকেনটা আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন ব্যবহার করেছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে চিকেনটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে এবং চিকেনটাকে কিন্তু ভালোভাবে আমরা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখে চিকেনটাকে ভাজা করে নিতে হবে, কারণ চিকেনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেন থেকে জলটা ছাড়তে শুরু করবে এবং জলটা যাতে একেবারে শুকিয়ে যায় ভাজা করতে করতে, সেই দিকে কিন্তু নজর রাখবেন। দিয়ে দিলাম একটা গোটা রসুন, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন 8 কোয়া মতন রসুন আর 2 ইঞ্চি মতন আদা ভালোভাবে পেস্ট করে এতে আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও এর সাথে আমি পেস্ট করে দিয়েছি। এবার এই উপকরণটা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখুন অনেকটা কিন্তু জল বেরোতে শুরু করেছে, তাই গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো যাবে না। সামান্য পরিমাণ জল দিলাম যাতে তলায় না ধরে যায়, তারপর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন বেশ কিছু উপকরণ আমি এতে অ্যাড করছি। সবার প্রথম দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, চাইলে একটু ঢেকেও দিতে পারেন। এখন দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি 1.5 চামচ পরিমাণে লবণ, 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর পরিমাণটা বেশি লাগবে। দেব 1 চামচ পরিমাণে হলুদ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। দিচ্ছি 2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। সবকটা উপকরণ দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এবং তেল ছাড়া অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন নাড়াচাড়া করতে করতে জলটা একেবারে শুকিয়ে যাবে এবং তেলটা কিন্তু ছাড়তে শুরু করবে আর কালারও বেশ অনেকটা পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেল কিন্তু উপর থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। যখন এই রকম কালার চলে আসবে তখন ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে, যাতে আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে মিলেমিশে যায়। যদি একটু বড় ধরনের আলু হয়, একটা ছুরির মাথা দিয়ে আলুটাকে একটু ফুটো করে দেবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিট মতন। 5 মিনিট পরে বেশ সুন্দরভাবে কষে গেছে আর তেলটা উপর থেকে ছেড়ে বেরিয়ে এসেছে, তাই এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাপে জল দেবেন। জলটা দিয়ে নিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার একবার নাড়াচাড়া করে নেব আর দেখব তলায় লেগেছে কিনা। তাই একবার নাড়াচাড়া করে নিলাম, দেখলাম লেগে যায়নি, তাই আবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপরে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গরম মশলার গুঁড়োটা সম্পূর্ণ ঝোলের মধ্যে মিলেমিশে যায়। এখন দেব 1 চামচ পরিমাণে ঘি, যেটা এই রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। তারপরে এটাকে আধ ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।